আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দদের জানাই এসএম একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে কিছু সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে। আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর, চলো দেখে নিই। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী? ক ওম বিড়লা, খ রামনাথ কোবিন্দ, গ DY চন্দ্রচূড় এবং ঘ দ্রৌপদী মুর্মু। উত্তর হবে দ্রৌপদী মুর্মু। 2 নম্বর প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে পালন করা হয়? ক 21শে ফেব্রুয়ারি, খ 1 মে, গ 5ই জুন, ঘ 14ই নভেম্বর। উত্তর হবে খ 1 মে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে খালি চোখে কোন গ্রহকে দেখতে পাওয়া যায়? ক মঙ্গল, খ শুক্র, গ বৃহস্পতি, ঘ বুধ। উত্তর হবে খ শুক্র গ্রহকে আমরা খালি চোখে দেখতে পাই পৃথিবী থেকে। 4 নম্বর প্রশ্ন, কোন বাঙালি চিত্র পরিচালক প্রথম অস্কার পুরস্কার লাভ করেন? ক সত্যজিৎ রায়, খ ঋত্বিক ঘটক, গ নাশিদ জামান এবং ঘ হরনাথ চক্রবর্তী। উত্তর হবে ক সত্যজিৎ রায়। 5 নম্বর প্রশ্ন, চলো দেখি। কে বাপুজি নামে খ্যাত? ক জওহরলাল নেহেরু, খ মহাত্মা গান্ধী, গ গোপাল কৃষ্ণ গান্ধী এবং ঘ রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে খ মহাত্মা গান্ধীকে আমরা বাপুজি নামে চিনে থাকি। পরের প্রশ্ন দেখো, কম্পিউটার কে আবিষ্কার করেন? ক চার্লস ব্যাবেজ, খ গ্রাহাম বেল, গ জন লেগি বেয়ার্ড, ঘ জেমস ওয়াট। উত্তর হবে চার্লস ব্যাবেজ আমাদের প্রথম কম্পিউটার আবিষ্কার করেন। পরের প্রশ্ন, আইপিএলের সম্পূর্ণ নাম কি? আমরা সবাই আইপিএল খেলা দেখি, T20 আইপিএল খেলা। আমরা সবাই জানি এর উত্তরটি কী হবে, তাও একবার বলে দিই। ক ইন্ডিয়ান প্ল্যাটিনাম লিগ, ইন্ডিয়ান প্রাইভেট ক্রিকেট লিগ, ইন্ডিয়ান প্রাইমারি লিগ এবং লাস্টেরটা দেখো ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ। উত্তর হবে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ। পরের প্রশ্ন, কোন নক্ষত্রের সাহায্যে আগে নাবিকরা রাত্রের দিক নির্ণয় করত? ক ধ্রুবতারা, খ রোহিণী নক্ষত্র, গ অরুন্ধতী এবং ঘ চাঁদ। উত্তর হবে ক ধ্রুবতারার সাহায্যে আগেকার দিনে নাবিকরা রাত্রের দিক নির্ণয় করত। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? ক হাইকোর্ট, খ সেশন কোর্ট, গ সুপ্রিম কোর্ট এবং ঘ লেবার কোর্ট। উত্তর হবে গ সুপ্রিম কোর্ট। পরের প্রশ্নে যাই। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু এবং ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা ভারতীয় সংবিধানের জনক বলে থাকি। উত্তর হবে ঘ। পরের প্রশ্ন, কোন গাছের পাতা স্পর্শ করলে পাতা বুজে যায়? খুবই সহজ প্রশ্ন। ক দেখো কৃষ্ণচূড়া, খ লজ্জাবতী লতা,
গ শুশোণী এবং ঘ গোলাপ। উত্তর হবে লজ্জাবতী লতা। গাছের পাতাকে আমরা স্পর্শ করলে দেখতে পাবো গাছের পাতাটি বুজে যায়। পরের প্রশ্ন, সুন্দরবনের কোন পশু পৃথিবী বিখ্যাত? হরিণ, চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং হাতি। উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। 13 নম্বর প্রশ্ন আসি, শালপাতা দিয়ে কী কী জিনিস তৈরি করা হয়? ক প্লেট বাটি, খ ঘরের ছাউনি, গ বই খাতা এবং ঘ পোশাক। উত্তর হবে ক প্লেট বাটি দিয়ে তৈরি করা হয় এই শালপাতা থেকে। 14 নম্বর প্রশ্ন, কোন গাছের ফুল মশলা হিসাবে খাওয়া হয়? ক কুমড়ো, খ ফুলকপি, গ লবঙ্গ এবং ঘ দারুচিনি। উত্তর হবে গ লবঙ্গ। 15 নম্বর প্রশ্ন, কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন সম্মত হয়? ক স্বামী বিবেকানন্দ, খ রাজা রামমোহন রায়, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ঘ ডিরোজিও। উত্তর হবে গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 16 নম্বর প্রশ্নে দেখো, কাজী নজরুল ইসলামের বাল্য নাম কী ছিল? ক বিলে, খ দুখু মিয়া, গ ফকির, ঘ পুতুল। উত্তর হবে খ দুখু মিয়া। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়? দেখো ক লোডশেডিং, খ সুনামি, গ ভূমিকম্প এবং ঘ আমফান। এই তিনটের মধ্যে ক হচ্ছে সঠিক উত্তর, লোডশেডিং। 18 নম্বর প্রশ্ন, দেখো ভারতের অর্থনৈতিক রাজধানী কোন শহরকে বলা হয়? মুম্বাই, দিল্লি, কলকাতা নাকি চেন্নাই? উত্তর হবে মুম্বাই। মুম্বাইকে আমরা অর্থনৈতিক রাজধানী শহর বলে থাকি। পরের প্রশ্ন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই লাইনটি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলাম নাকি প্রেমেন্দ্র মিত্র? উত্তর হবে গ কাজী নজরুল ইসলাম। শেষ প্রশ্ন, কোন রাজ্যটি ভারতের একদম দক্ষিণ দিকে অবস্থিত? ক মিজোরাম, খ ঝাড়খণ্ড, গ মহারাষ্ট্র, ঘ কেরল। উত্তর হবে ঘ কেরল। রাজ্যটি হলো ভারতের একদম দক্ষিণ দিকে অবস্থিত। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে।